শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। সব মত পথ ফুলে মানুষের শ্রদ্ধার মিছিল মিলিত হয়েছে রায়েরবাজার বধ্যভূমি সমাধিতে। শ্রদ্ধা জানাতে আসেন স্কুল ও কলেজে শিক্ষক শিক্ষার্থীরাও। সবার মুখেই ছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে ঐক্যের বার্তা। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আলবদর বাঙালি শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক সহ দেশের বহু কৃতি সন্তানকে হত্যা করে। টিপু, যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে সকালেই কিন্তু যখন সর্বসাধারণের জন্য এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি উন্মুক্ত করে দেওয়া হয়, এরপরে কিন্তু হাজার হাজার মানুষ বুদ্ধিজীবী এই জাতির এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসে উপস্থিত হন এবং স্মৃতিসৌধে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গভীরভাবে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সাংবাদিকদের, বিভিন্ন সংগঠন সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কিন্তু জাতির এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, তাদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। এবং এখানে আমরা দেখেছি যে অনেক বাবা মাই তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে, শিশু সন্তানদের নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। দেশের জন্য শহীদ বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবীদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের গল্প এবং ইতিহাস সম্পর্কে তাদেরকে জানান দিতেই কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ইতিহাস কখনো না ভুলে যায় সেটি কিন্তু তারা নিশ্চিত করার লক্ষ্যেই নিজেদের সন্তানদেরকে এখানে নিয়ে উপস্থিত হয়েছেন। এছাড়াও রাজনৈতিক বিভিন্ন দল এখানে এসেছেন। তারা যেটি বলেছেন যে 1971-কে স্বাধীনতা যুদ্ধকে ভোলার কোনো সুযোগ নেই, তেমনটি কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান এটিকেও ভোলার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশ জাতি 1971 সালে যেই প্রত্যয় নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটি তখন পূরণ হয়নি। এরপরে 24-এর যে গণ অভ্যুত্থান সেটিও হয়েছে সেই একই প্রত্যয়। তাই বাংলাদেশের মানুষ যাতে গণতান্ত্রিক অধিকারটা ফিরে পায়, প্রত্যেকটি মানুষের যাতে মানবাধিকারটি বজায় থাকে এবং মানবাধিকার কোনো লঙ্ঘন না হয়, পাশাপাশি অর্থনৈতিক যেই মুক্তি সেটি যাতে প্রত্যেকটি মানুষ পায়, সেই লক্ষ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল কাজ করে যাবেন। এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু এমনটি প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এবং দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করবেন। পাশাপাশি গতানুগতিক রাজনৈতিক যেই চর্চা সেখান থেকে বেরিয়ে আসার জন্যও কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।